পাশ্চাত্য জগতের কাফেরেরা আমাদের দেশের কিছু বামপন্থী মিডিয়া তারা সাধারণত মুসলমানদেরকে সন্ত্রাসী এবং যারা ইসলামের উপরে চলে তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করতে চায়। জিহাদকে তারা সন্ত্রাস নাম দেয়, মূলত জিহাদ সন্ত্রাস নয়। জিহাদ মানে হচ্ছে মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া, মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা, এটার নাম জিহাদ। যদি এটার নাম সন্ত্রাস হয়, এই দুনিয়ার মধ্যে যত দেশ আজ পর্যন্ত স্বাধীন হয়েছে, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা স্বাধীন করেছে তাদেরকে আমরা শহীদ করি। কেন বলি? আমাদের একটাই মাত্র আমাদের সামনে জবাব, যে আমাদের জন্য তারা এ দেশকে গোলামীর জিঞ্জির থেকে সরাইয়া আমাদের জন্য, আমাদের উপকারের জন্য এই দেশকে স্বাধীন করে গেছে। আপনি যদি দুনিয়ার যত বড় বড় এরকম ভাবে সংগ্রামী নেতা দেখেন, যাদেরকে সমস্ত দুনিয়া তাদেরকে ভালো বলে সাব্যস্ত করে, তাদের একটাই উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষকে কিভাবে শান্তি দিবে। মানুষের জন্য তারা যুদ্ধ করেছে। ইসলামও বলে মানুষের জন্য তুমি যদি নিজেকে উৎসর্গ করতে পারো, যে উৎসর্গ করবা এটার নাম হচ্ছে জিহাদ। মানুষের জন্য তুমি নিজেকে উৎসর্গ করো, বের করো, মানুষের মাঝে সৎ কাজ কায়েম করো, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো, আল্লাহর উপরে ঈমান নিয়ে, তাইলে তুমি একজন মুজাহিদ। উক্ত ভিত্তিতে যুদ্ধ হচ্ছে আরবি শব্দ হারব, হারা বা হারব অর্থ হয়েছে যুদ্ধ করা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা করা। অন্য ভাষায় বলা হয় সংগ্রাম। যুদ্ধ আর সংগ্রাম এক কথা নয়। যুদ্ধ এক দলের সাথে আরেক দল যুদ্ধ করে, কোন দলের সামনে কোনো কিছু থাকে না, এক দলকে আরেক দল পরাজয় করানো হচ্ছে উদ্দেশ্য। সংগ্রাম এটার উল্টা। সংগ্রাম কোন একটা ব্যক্তির উপরে, কোন মানুষকে জুলুম নির্যাতন থেকে নিস্তার দেওয়ার জন্য, পরাধীনের শিকল ভাঙ্গিয়া মানুষকে স্বাধীন করার জন্য যে আন্দোলন করে, এটাকে সংগ্রাম বলে। ইসলাম জিহাদ একটা প্রচেষ্টার নাম। জিহাদ তিন ভাগে বিভক্ত হয়েছে। নিজের অন্তরের সাথে জিহাদ করে নিজেকে খারাপ কাজ থেকে বারণ করা। একটা সুন্দরী নারী যাচ্ছে, তখন সাধারণত পুরুষের অন্তরের মধ্যে এই চিন্তা আসে যে মেয়েটা সুন্দর, তার পেছনে করা দরকার। কিন্তু প্রকৃত পক্ষে ব্যক্তি যদি মুজাহিদ হয়ে থাকে, অন্তরের বিরুদ্ধে জিহাদ করবে। যে ইফতিজিং করা এটা মারাত্মক খারাপ কাজ, এটা আমার জিন্দেগির জন্য খারাপ কাজ। সে নিজের অন্তরকে জিহাদ করিয়া, অন্তরকে পরাজয় করিয়া, এই অন্তরের মধ্যে সে গোনা থেকে বাঁচিয়া রইল। যে কোনো জায়গার মধ্যে গোনা হচ্ছে, তার মন চাচ্ছে, সে গোনা থেকে বাঁচিয়া রইল, এটা মনের সাথে সে জিহাদ করল। এটাকে আমাদের আধ্যাত্মিক পরিভাষায় আত্মশুদ্ধি হবে। একজন মানুষ আত্মশুদ্ধি করবে, তার অন্তর যদি সম্পূর্ণ গুনাহীন হয়ে যায়, তার অন্তরের মধ্যে যদি মারফত চলে আসে, সে কোনোদিন গুনাহ করতে পারে না। আত্মশুদ্ধি করার পরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে, তুমি শুধু নিজেকে বাঁচাইলে হবে না, তোমার আয়ত্তের মানুষকে, বন্ধু বান্ধবকেও তুমি ভালো কাজের দিকে দাওয়াত দাও। ভালো কাজের কথা বলো বন্ধুদেরকে, খারাপ কাজ থেকে বারণ করো। মুখ দ্বারা যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করলাম, অসৎ কাজের নিষেধ করলাম, এটা আমি মুখ দ্বারা জিহাদ করলাম। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় দাওয়াত ইলাল্লাহ। মুসলিম দেশের ভিতরে কাফের দেশের সৈন্যরা আক্রমণ করে মুসলমান দেশের কয়েকটা দেশ দখল করে নিয়েছে। তখন মুসলমান দেশের যারা সৈন্য সামগ্রী আছে, তাদের উপরে খরচ হচ্ছে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কাফেরদের থেকে মুসলমান এলাকাটা দখল করা। যদি মুসলমান সৈন্যরা, আমাদের দেশের সরকারি সৈন্যরা মিলে যদি কাফেরদের সাথে টিকে উঠে না, তখন এদেশের প্রতিটা যুবক, প্রতিটা আলেম
প্রতিটা মানুষের উপরে খরচ হয়ে যায় কাফেরদের সাথে যুদ্ধ করে মুসলমান এলাকাকে দখল করা। শুধু এতটুকু নয়, একটা ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে একজন বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রতিটা দেশের প্রতিটা মুসলমানের উপরে খরচ হয়ে যায় মুসলমানদের যে এলাকা কাফেররা দখল করেছে কাফেরদের থেকে ওই এলাকা চিনে আনা। শুধু এতটুকু না, প্রতিটা মুসলমান নরনারীর উপরে একজন যুবতী নারী মুসলমান পুরুষেরা যুদ্ধ করে মুসলমানদের এলাকাটা কাফেরদের থেকে দখলে আনতে পারতেছে না, তখন একজন যুবতী নারীর উপরেও খরচ হয়ে যায়। সে তার সর্বাত্মক শক্তি কায়েম করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের এলাকা দখল করা। মুসলমানদের এলাকা দখল করতে গিয়ে যে সমস্ত মানুষ সেখানে মরেছে এটাকে ইসলামের ভাষায় বলা হয় শাহাদাত, এটাকে ইসলাম বলা হয় শহীদ। তাইলে দেখেন, সন্ত্রাস নির্মূলের নাম হচ্ছে জিহাদ। জিহাদের সাথে সন্ত্রাসের সাথে মিল নাই। সন্ত্রাস নির্মূলের যে পদ্ধতি আছে এই পদ্ধতির নাম জিহাদ। মানুষের মধ্যে শান্তি কায়েম করার নাম হচ্ছে জিহাদ। মানুষের ভিতর থেকে অশান্তি দূর করে মানুষকে ভূত পবিত্র করার নাম জিহাদ। জিহাদ হচ্ছে মানুষের জন্য রহমত, আর সন্ত্রাস হচ্ছে মানুষের জন্য গজব। এখন আসেন, আজকেও এই আয়াতটা নিয়ে লম্বা আলোচনা করবো আশা করছি। আল্লাহ বলছেন, ওয়াকুনতুম খায়রু উম্মাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ দল তখন হতে পারবে যখন তোমরা 4টা গুণে গুণান্বিত হইবে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দল অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বিজয়ের দিক দিয়ে হতে পারে, সর্বশ্রেষ্ঠ মানুষের দিক দিয়ে হতে পারে। তোমার সর্বশ্রেষ্ঠ দল তখন হতে পারবে যখন তোমাদের মধ্যে 4টা গুণ আছে। তোমাদের 4টা দায়িত্ব যখন আদায় করবা তখন তোমাদেরকে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি বানাই দিবে। মানুষ তার দায়িত্ব আন্দাজে সম্মান এবং বেতন বৃদ্ধি পায়। আপনাদের স্কুলের মধ্যে একজন প্রধান শিক্ষক, তার বেতনও বেশি, তার সম্মানও বেশি। তারপরে সহকারী প্রধান শিক্ষক, তার বেতন সামান্য কম, সম্মানও সামান্য কম। তারপরে সাধারণ শিক্ষক, তার বেতনও কম, তাদের সম্মানও তাদের কম। দেখেন, এই সম্মানটা নির্বাচন হচ্ছে দায়িত্বের দিক দিয়ে। প্রধান শিক্ষকের দায়িত্ব বেশি, তার সম্মানও বেশি, তার বেতনও বেশি। সহকারী প্রধান শিক্ষকের সামান্য দায়িত্ব কম, প্রধান শিক্ষকের বেতন হচ্ছে কি 22,000 টাকা, সহকারী প্রধান শিক্ষকের বেতন 18,000 টাকা। তার দায়িত্বও কম, তার এরকম সম্মান হওয়াও কম। সাধারণ শিক্ষকদের বেতন 15,000, এরকম 14-15,000 টাকা। তাদের সম্মানও কম, দায়িত্বও কম। সম্মান, ইজ্জত, বেতন এটা নির্বাচন হয় দায়িত্বের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে একটা দায়িত্ব দিয়ে এই দায়িত্বের ভিত্তিতে আল্লাহ বুঝাইতে চান, তোমাদেরকে গোটা দুনিয়ার সবচেয়ে বড় সম্মানী বানাবো, তোমাদেরকে গোটা দুনিয়ার সবচেয়ে বড় বড় বিজয়ী দান করবো। শর্ত হচ্ছে তোমরা নিজেদের 4টা দায়িত্ব অর্জন, যে দায়িত্বগুলি আজকে কোনো কাফেরের দেশে নাই, যে দায়িত্বগুলি আজকে দুনিয়ার কোনো মানুষ আদায় করে না। সমস্ত দুনিয়ার ধর্ম আজকে পঙ্গু, ইহুদি ধর্ম আজকে পঙ্গু, ধর্মের কোনো অস্তিত্ব নাই। হিন্দু ধর্ম পঙ্গু, ধর্মের কোনো অস্তিত্ব নাই। এরকম বৌদ্ধ ধর্ম পঙ্গু, ধর্মের কোনো অস্তিত্ব নাই। একমাত্র ইসলাম ধর্ম আজ পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইহুদি ধর্মের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তার কারণ হচ্ছে ইহুদিরা আজ পর্যন্ত যত মানুষ খারাপ কাজ করে, খারাপ কাজের জন্য আজ পর্যন্ত কেউ বাধা দেয় না। আমেরিকাতে মদ খাওয়া হচ্ছে, নারীবাজি করা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। আমেরিকার কোন খ্রিস্টান পণ্ডিত আজ পর্যন্ত একথা বলে না মদ খাওয়া হারাম। ভারতের মধ্যে ইফতিজিংয়ের ইতিহাস করা হচ্ছে, আজ পর্যন্ত ভারতের কোন একজন হিন্দু পণ্ডিত একথা বলে নাই ইফতিজিং হারাম, এই কাজ করতে পারবে না। বার্মার ভিতরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, হাজারে হাজার মুসলমানদেরকে আগুন জ্বালায় দিচ্ছে। বার্মার ভক্তদের নিকটে জীব হত্যা মহাপাপ, জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ তারা হত্যা করছে। আজ পর্যন্ত বার্মার কোন বদ্ধ কথা বলে নাই এটা পাপ কাজ, এটা করিও না।
হারাম কাজ থেকে বারণ করাওয়ালা দুনিয়ার মধ্যে বর্তমানে কোনো ধর্ম নাই, একমাত্র ইসলাম ধর্ম হারাম কাজ থেকে বারণ করে। আমেরিকার বুশে যদি একটা হারাম কাজ করে, বাংলাদেশের আলেমের পক্ষ থেকে প্রতিবাদ যায়, এই কাজটা হারাম, এই কাজটা করা ঠিক হয় নাই। এমনকি দুনিয়ার কোন প্রান্তে যদি কোন একটা হারাম কাজ হয়, মুসলমান দেশের আলেমরা ওই হারাম কাজের প্রতিবাদ করে, ঠিক কিনা? সমস্ত ধর্ম বন্ধ হয়ে গেছে, একমাত্র একটা ধর্ম মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এই ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ দায়িত্ব হারা হয়ে গেছে। মুসলমান যদি তোমরা দায়িত্ব নিতে পারো, প্রধান শিক্ষকের যে সম্ভাবনা আছে, প্রধান শিক্ষকের দায়িত্ব বেশি হওয়ার কারণে তোমরা যদি নিজেদের দায়িত্ব নিয়ে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পারো, গোটা দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি সম্মানী বানাই দেব, সম্মানী বানাই দিব। আর যদি এই কাজ না করো, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। যদি তোমরা একে অপরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করো, দাদা নাতিকে তার দায়িত্ব অবহেলা করে, বাবা তার ছেলে মেয়েকে সৎ কাজ শিক্ষা দেয় না, দেশের মেম্বার সাধারণ যুবকদেরকে সৎ কাজ শিক্ষা দেয় না, দেশের কোন কর্তৃত্ব ব্যক্তিরা সাধারণ মানুষদেরকে সৎ কাজ শিক্ষা দেয় না, দুইটা শাস্তি ভোগ করতে হবে। একটা হচ্ছে আখেরাতে, আরেকটা দুনিয়াতে। আখেরাতে শাস্তি হচ্ছে কোন মানুষ নিজে বাঁচিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত বসতে পারবে না। প্রতিটা মানুষকে তার আয়াতের মানুষগুলি সাক্ষী বানাইবেন কিয়ামতের ময়দানে। যখন একজন ব্যক্তি জাহান্নামে যাবে, তার মুরব্বী, তার থেকে বড় কারা কারা ছিল সবাইকে উঠাইবে, উঠাইয়া বলবে তোমরা কি তাকে খারাপ কাজ থেকে বারণ করো নাই? এই ব্যক্তিটা চুরি করতে করতে, ডাকাতি করতে করতে এত অপরাধী হয়েছে, তারে কষ্টায় করে মারা হলো। দুনিয়ার মধ্যে তার কোনো মান হলো না, আখেরাতে সে জাহান্নামে গেল। এ ক্রসফায়ার হলো যে ছেলেটা, পুরা গ্রামের মানুষের মুরব্বী ধরতে আল্লাহ পাক উঠাইবেন। তোমরা কি তাকে চুরি থেকে বারণ করো নাই? তোমরা কি তাকে চাঁদাবাজি থেকে বারণ করো নাই? ডাকাতি থেকে বারণ করো নাই? তখন তারা সাক্ষী দিল, আল্লাহ আমরা তো বারণ করছি, সে মানে নাই, বাস দায়িত্ব শেষ। এখন বলবে তোমরা জান্নাতে চলে যাও, সে জাহান্নাম। রক্ষান করে যদি আপনি ওই সময় মুখ উচ্চারণ না করতে পারেন, চুপ করে থাকেন যে আল্লাহ পাক আমরা তো দায়িত্ব ছিল আদায় করতে পারি নাই, ছেলেটাকে কোনোদিন খারাপ কাজ থেকে বারণ করি নাই, আল্লাহ বলবেন তার সমান অপরাধী তোমরা। নিজেরা নামাজ রোজা পড়ছো, এই নামাজ রোজায় কোনো কাম হবে না। তার সাথে যে ব্যক্তি ভালো ছিল তাকে খারাপ কাজ থেকে বারণ করে নাই, তারও জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ বলছেন তোমাদেরকে শেষ জামানার নবীর উম্মত এজন্য বানাইছি, আগের জামানার নবীর উম্মত বানাইতে পারতাম, তা না করে তোমাদেরকে মধ্যম পন্থার উম্মত বানাইছি, শেষ জামানার নবীর উম্মত বানাইছি, যাতে করে গোটা দুনিয়ার গুনাহগারের উপরে তোমরা সাক্ষী হতে পারো। গোটা দুনিয়ার গুনাহগার মানুষের উপরে যাতে তোমরা সাক্ষী হতে পারো। আল্লাহ গোটা দুনিয়ার গুনাহগারদেরকে আমরা গুনাহ থেকে বারণ করেছিলাম, তারা মানে নাই। যদি এমন হয় আল্লাহ আপনাকে বলবেন আপনার দায়িত্ব শেষ, কিন্তু ধরা যদি আপনি করে যান যে আমি কোনদিন তারে খারাপ কাজ থেকে বারণ করি নাই, আপনি সমান অপরাধী হবেন। কেন সমান অপরাধী হবেন? এটা আপনার দৃষ্টিতে, আপনার যুক্তিতেও হইব। আপনার একটা 2 বছরের ছেলে, আপনি এখানে কাজ করতেছেন, হাঁটতে 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 অনেক দূরে, আপনি দৌড়ে 5 মিনিট যাওয়া লাগে, এত দূরে একটা পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ান, ছেলেকে খুঁজে পান না, হঠাৎ করে দেখেন ও পুকুরের পাড়ে ছেলেটা, তার পাশে একজন বিবেকলা আপনার মতো যুবক একজন মানুষ এখানে দাঁড়ানো। আপনি চিন্তা করছেন সে যদি 2 বছরের ছেলেটা পুকুরে ঝাঁপ দেয়, তাহলে সে তো অবশ্যই বাঁচাইব। হঠাৎ করে ছেলেটা পুকুরে ঝাঁপ দিচ্ছে, আপনি এখান থেকে দৌড়ে যাইতে যাইতে 5 মিনিট লাগিয়ে গেছে, যাইতে যাইতে ছেলেটা নিচে মারাই গেছে। ওই যুবক ছেলেটা তার দায়িত্ব পালন করে নাই, তারা ধরে নাই, ছেলেটারে টানে উঠাই যাই আপনি লাঠি একটা নিয়ে তারে পিটান শুরু করে দিবেন যুবককে। যুবক যদি বলে আমি আমার পিটান কেন, তুমি তাকে বললা না কেন, আমি তাকে ধরবো কেন, সে কি আমার ছেলে, আমার বংশের, আমার আত্মীয়, তো আমি তারা ধরবো কেন? তারপরে তারা পিটাইবেন, তোর দায়িত্ব ছিল, তোর বিবেকবান মানুষ
একটা নাবালক ছেলে পানিতে পড়ে গেছে, তুই তাকে উঠাইবি, শুধু ওই ব্যক্তির বিধান হবে না, আশেপাশে যত মানুষ ধরা হয় সব বাজারে কি তার উপরে পড়ব যে তুই এখানে পাওয়াকালীন কেমনে ছেলেটা এরকম ভাবে পানিতে চাপ দিল, ঠিক কিনা? এটা বিবেকে বলে। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন একজন জাহান্নামী, সে অপরাধ করেছে না বুঝিয়া, যার কারণে তাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, তার সাথে তারা যারা যাদের আয়ত্তে সে দুনিয়াতে বড় হয়েছে তাদেরকেও সেখানের মধ্যে উঠাইবেন। সে যখন জাহান্নামের আগুনে চাপ দিতেছিল দুনিয়ার মধ্যে, তোরা দেখিয়া কেন তার হাত ধরে জাহান্নাম থেকে বাঁচাবি? সমান অপরাধী। আল্লাহ রাসূল বংশ দনদল হয়, যে দল অপরাধ করে, যে দল অপরাধ সহ্য করে, দনদল সমান। যে দল অপরাধ করে, যে দল অপরাধ সহ্য করে, দনদল সমান। বনি ইসরায়েলের মধ্যে যখন 70,000 বনি ইসরায়েল শুকর হয়েছে, বানরের শরৎ ধারণ করছে, শুধু যারা অপরাধ করছে তারা বানর হয়েছে না, যারা অপরাধ সহ্য করেছিল, বারণ করে নাই, তারাও বানর হয়েছে। আল্লাহ রাসূল একটা জাহাজের সাথে তুলনা করেন, 2 তলা একটা জাহাজ পাড়া নিছেন, এখান থেকে আপনারা অনেক দূরে যাবেন। প্রতিমধ্যে নিচতলাওয়ালা যারা, তারা পানি শেষ হয়ে গেছে, উপরতলাওয়ালাদের কাছে এসে পানির জন্য, তারা তো আমরা পানি দিতে পারবো না, একটু করে আমাদেরই পিপাসা লাগবে, আমরা যাবো কোথায় থেকে? নিচতলাওয়ালারা জাহাজের নিচে টুকরা করে ভাঙ্গিয়া চিন্তা করছে এখান থেকে পানি নিব। নিচতলাওয়ালারা জাহাজের তলা ভাঙতেছে। এই অবস্থার মধ্যে যদি উপরওয়ালারা যদি বারণ না করে, তাহলে জাহাজ যদি ডুবে যায়, শুধু নিচের তলাওয়ালারা ডুববে নাকি উপরতলাওয়ালারা সহ? আল্লাহ রাসূল বলতেছেন, বহু মুসলমানদের দৃষ্টান্ত এমন, কোন মানুষ যদি খারাপ কাজ করে, এই খারাপ কাজের উপরে যদি তাকে ছেড়ে দেয়, শুধু সে ধ্বংস হয় না, বরঞ্চ তাকে যে ব্যক্তিরা এরকম খারাপ কাজ থেকে বারণ না করে, তারাও দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি কি? সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। ও মুসলমানেরা, তোমাদের আব্বা, তোমাদের আম্মা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ঘরবাড়ি, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলি যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহি, তোমাদের কাছে যদি এগুলি বেশি মহব্বতের হয়ে যায়, আল্লাহর রাসূল থেকে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া থেকে যদি এগুলি বেশি দামি হয়ে যায়, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহর বিধান আসা পর্যন্ত। তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহর বিধান আসা পর্যন্ত। সূরা তাওবা এরকম 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, যদি তোমাদের বিউয়াল বাচ্চা, ধন সম্পদ, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য যদি আল্লাহর রাসূল থেকে বেশি মহব্বতের হয় এবং আল্লাহ পথে দাওয়াত দেওয়া থেকে মানুষকে বেশি মহব্বতের হয়, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহর বিধান আসার, আল্লাহর হুকুম আসা পর্যন্ত। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম কি? আল্লাহর একটা চিরস্থায়ী বিধান আছে। কোন জাতি যখন আল্লাহর বিধান মানা ছেড়ে দিয়েছে, তখন আল্লাহ পাক এই জাতিকে দুনিয়ার মধ্যে পরাজয় বরণ করাইছেন, এই জাতিকে লাঞ্ছনা মন্ত্রণা স্বীকার করাইছেন, গোলাম বানায় রাখছেন। তার দৃষ্টান্ত দেখেন, বনি ইসরাইল জাতি ইউসুফ আলাইহিস সালামের সন্তান। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ খুব উন্নত জাতি। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে কিপ্তি যারা ছিল, সাধারণত মিশরে থাকনেওয়ালারা, সবাই তাদেরকে সম্মান করতে, যে নবীর সন্তান তারা, নবীর বংশের লোক তারা, যত প্রকার সম্মান ছিল অতটুকু করত। এই সম্মানের আসনে বসিয়া বনি ইসরাইল এমন কোন অপরাধ নাই যে তারা করে না। চুরি, ডাকাতি, রাহাতানি, সন্ত্রাসী থেকে শুরু করে সকল অপরাধ করেছে। তখন আল্লাহ পাক তাআলা তার নীতি হয়েছে, যখন কোন গোত্রের মানুষেরা যখন আল্লাহকে বলে যায়, ইন্নাল কওমা ইযা আসাউনি, যখন কোন কওম আল্লাহকে বলে যায়, নাফরমানিতে লিপ্ত হয়, হাওয়ালতু কুলুবা মুলুকিহিম, আমি তাদের বাদশার অন্তরকে শক্ত করে দেই, তাদের উপরে বাদশার দ্বারা আঘাত দেয়। ফেরাউনকে আল্লাহ পাক নির্বাচন করলেন তাদের শায়েস্তার জন্য। যত বনি ইসরাইল ছিল সবাইকে গোলাম বানাইছে, শুধু গোলাম না, দাদার কাজ তাদেরকে দিয়ে করাইতো। এতটুকুতে শেষ নয়, বনি ইসরাইল যদি, কিপ্তিরা যদি বনি ইসরাইলকে হত্যা করে,
এর কোনো বিচার ছিল না, গোলাম হত্যা করছে অসুবিধা নাই। কোন বনি ইসরায়েল যদি কৃত্যের দিকে রমজানের দেখাইতো তার ফাঁসি হইত। এমন এক আযাব বনি ইসরায়েলের উপরে এসেছে, তার একমাত্র কারণ বনি ইসরায়েল আল্লাহর বিধান ভুলে গেছে, নবীর সন্তান হয়েছে, মুসলমান দাবি করেছে, কিন্তু মুসলমানিত্ব হারায় ফেলেছে। তখনই আল্লাহ তাদের উপরে গজব দিয়েছে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক ইহুদিদের উপরে গজব দিয়েছে। ইহুদিরা কেমন অবস্থা করছে, তৌরাত কিতাব পাইছে, কিন্তু তৌরাত ছেড়ে দিয়ে তৌরাতের মধ্যে যেটা বলছে মদ খাওয়া হারাম, এখানে লেখছে হালাল, শুকর খাওয়া হারাম, এটাকে লেখছে হালাল। সব উল্টা লেখে তৌরাতকে সম্মানের সহিত রেখে দিছে, কিন্তু তৌরাতের হুকুম আকাম সব উল্টা করছে। এর ফলে কি হয়েছে, আল্লাহ পাক পুখতে নসরকে নির্বাচন করে দিলেন। দুনিয়ার যেই কিনারে পাইছে ইহুদির বাচ্চাকে, সেখানে তাদেরকে হত্যা করেছে। একমাত্র ইহুদিদেরকে মুসলমানরা, একমাত্র ওই কালের আরবীরা যারা ছিল, তারা তাদেরকে নিরাপত্তা দিয়েছে। ইসরায়েলের ভিতরে, ফিলিস্তিনের ভিতরে তাদেরকে জায়গা দিয়েছে। দুনিয়ার যেখানে পেয়েছে পুখতে নসর তাদেরকে সেখানে হত্যা করেছে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে স্পষ্ট করেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলছেন, তাদের দৃষ্টান্ত, আমি যাদেরকে তৌরাত কিতাব দিয়েছিলাম, আমার তৌরাত কিতাবকে সম্মানের সহিত উপরে রেখে দিয়েছে, হারাম কাজে লিপ্ত হয়ে গেছে, হালাল কাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বঞ্চনা দান করেছে। আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করতে লাঞ্ছনা বঞ্চনা দিয়েছেন। এই দুইটা ঘটনার মধ্যে আমরা এতটুকু বুঝতে পারি, মানুষেরা যখন তাদের ধর্মীয় আদর্শ ছেড়ে দিয়ে যখন আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, দুটা শাস্তি দেন। যে দেশের প্রধান রাষ্ট্রপ্রধান তাদের অন্তরকে শক্ত বানায় দেন, অথবা আল্লাহ পাক কাফেরদেরকে মুসলমানদের উপরে তাসাল্লুত করে দেন, কাফেররা মুসলমানদের উপরে এরকম ভাবে তাসাল্লুত করে মুসলমানদের উপরে হুকুমত করে। এককালে দেখেন, এই পুরা বিশ্ব মুসলমানরা বিজয় করেছে, ইসলাম মুসলমানদের হাতে ছিল। ইন্ডিয়া মুসলমানরা 950 বছর পর্যন্ত হুকুমত করেছে। এরকম পাকিস্তানে, আফগানিস্তানের মধ্যে লম্বা সময় পর্যন্ত মুসলমানদের হাতে ছিল। 250 বছর পর্যন্ত বার্মাতে মুসলমানরা হুকুমত চালাইছে। পরবর্তীতে যখন মুসলমানরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছে, নিজের যুবতী নিয়ে আরেক যুবকের সাথে অনেক টেলিফোনে আলোচনা করে, মা বাপ দেখে খুশি হয়, আমার মেয়ে বালাড্যাম যাবে। আছে কিনা? আছে না আমাদের দেশে? মা বাপ খুশি হয়, মা খুশি হয়, আমার মেয়ে এটা মিশছে, আমার মেয়ে এরকম ভাবে ভালোবাসা শিখতেছে, বাবাও খুশি হয়। এমন বাবাও বাংলাদেশের মধ্যে আছে আমার ভাইয়েরা। এই জন্য আজকে আমাদের এই পরাজয়, এই পরিণতি। আজকে আমাদেরকে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তখনই তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারবা যখন তোমরা নিজের জীবনকে বিলীন করে মানুষের উপকারে তোমরা বের হবা। মানুষ বলতে নিজের ছেলে মেয়েও মানুষ, তারও কল্যাণ আমি চাইতে হইব। আমার গ্রামের যত যুবক তারাও মানুষ, তাদেরও কল্যাণ চাইতে হইব। আমার দেশের সরকারও মানুষ, তারও কল্যাণ চাইতে হইব। প্রতিটা মানুষ নিজের কল্যাণে বের হইতে হইব। কল্যাণ কি জিনিস দেখেন, কল্যাণ উম্মতের দল, আমার নবীর উম্মত আহারে জাহান্নামে চলে যায়। আমার নবীর একটা উম্মত খারাপ কাজ করে জাহান্নামে চলে যায়, আরে অন্তরের মধ্যে এতটুকু দরদ আসতে হবে। এই নবীর উম্মতটা যদি নামাজ পড়তে রোজা রাখতে জান্নাতে যাইতো, কত ভালো হইতো। আমার নবীর উম্মতটা খারাপ হয়ে যাইতেছে, এতটুকু দরদ অন্তরে থাকতে হইব। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, তিনার অন্তরে এতটুকু উম্মতের দরদ ছিল, প্রতিদিন এশারের নামাজ পড়ে যখন কাঁদতেন, তিনার যে মুসল্লাটা ছিল চারদিক দিয়ে ভিজা থাকতো সবসময়। মানুষেরা জিজ্ঞাসা করলে, এটাতে মানুষ পেশাব করেছে বাচ্চারা, তুমি কি এটা দো না? তো বলতো, কত দুমু, এটা তো আমার স্বামীর চুতের পানি দ্বারা ভিজা। প্রতিদিন উম্মতের জন্য কান্দে উম্মতি বলে, যার কারণে এটা ভিজা থাকে সবসময়। এতটুকু দরদ নিয়ে যখন কাজ করছে, তার দ্বারা আল্লাহ পাক দুনিয়াবাসীদেরকে খেদমত দিতেছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন দেখছেন পুরা ইংরেজরা পুরা ভারতবর্ষের মধ্যে তাসাল্লুত হয়েছে, পূর্ণ ভারত দেশে হুকুমত দিতেছে, মুসলমানদেরকে 14,000 আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া শহীদ করেছে। দিল্লি থেকে পেশাওয়ার পর্যন্ত প্রতিটা গাছের মধ্যে মুসলমানদের লাশ ঝুলিয়েছে, মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে।
দিল্লির জামে মসজিদের আঙ্গিনার ভিতরে এমন একটা গর্ত খনন করেছে, প্রতিদিন 40 জন করে মুসলমানকে আনিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করত, মানুষকে শহীদ করত। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে ইংরেজদের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, যেখানে পাও সেখানে ক্রস ফায়ার। হুজুর 3 দিন পর্যন্ত দেওবন্দের এক বাড়ির ভিতরে আত্মগোপন করেছিলেন। 3 দিন পরে হুজুর রাস্তার মধ্যে নামিয়ে আসলেন। মানুষের বলে, হুজুর আপনি তাড়াতাড়ি বানান, আপনার ব্যাপারে সরাসরি ওয়ারেন্ট জারি হয়েছে, আপনাকে যেখানে পায় তাকে শহীদ করবে। তোমরা কি রাসূলের হাদিস শোনো নাই? আল্লাহর নবী গাড়ে সুরের ভিতরে 3 দিন পর্যন্ত আত্মগোপন করেছিল। আমারও 3 দিন পর্যন্ত আত্মগোপন করা আমার জন্য রাসূলের সুন্নাত, এছাড়া এর বেশি থাকতে পারবো না, এজন্য ছুটে এসেছি। এমন আলেম ছিলেন, নবীর সুন্নাতকে কি দামি মনে করছে। সিআইডির মাধ্যমে ইংরেজ সৈন্যরা সংবাদ পাইছে উনি দেওবন্দের ভিতরে আছে। দেওবন্দ এলাকা উনি যে বাড়িতে থাকতো ওই জায়গা ইংরেজরা দখলে নিয়ে দেখে এখানের ভিতরে কাসেম নানুতুবি নাই। আমার সংবাদ গেছে উনি 7টা মসজিদের মাঠে আছে, 7টা মসজিদে আছে। হুজুর তো একদম সোজা মানুষ, খুব শীতল মানুষ ছিলেন। একটা লুঙ্গি পরা থাকতো, একটা গেঞ্জি, একটা গামছা কাঁধে থাকতো। মুসলমানদের এত বড় পুরা হিন্দুস্তানের মুসলমানদের লিডার গেঞ্জি ঘরে থাকতে পারে, এটা তো ইংরেজরা জানেও না। সবাই মিলে 7টা মসজিদের উপরে আক্রমণ করছে, বেষ্টনী দিছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ 7টা মসজিদের মাঠের মধ্যে থাকতেছে। এমন সময় দেখে কাফেররা এসে চারদিকে বেষ্টনী দিয়ে ফেলছে। হুজুরকে এসে জিজ্ঞাসা করে, কাসেম নানুতুবি নাকি এখানে আছে, তুমি চিনো? কাসেম নানুতুবি রহমতুল্লাহ 2 কাজ পেছনে গেছে। কিছুক্ষণ আগে এখানের মধ্যে ছিল, এখন মনে হয় কাছে আছে। দেখেন মানুষেরা তো হুজুরে চিনে না, এরা চলে গেছে 7টা মসজিদের ভিতরে, নামাজ করে দেখা হুজুর নাই, হুজুরের দিক দিয়ে বাড়িয়ে চলে গেছে। তারা পরবর্তীতে রিপোর্ট দিছে যে এটা মিথ্যা খবর, হুজুর এখানে নাই, কাসেম নানুতুবি এখানে নাই। এমন ছিলেন তিনি যখন তিনার বাড়ি থেকে তিনার বড় মেয়েটার বিবাহ ঠিক করছে, যেহেতু বাড়িতে থাকেন না, ওনাকে একটা চিঠি লিখে পাঠাইছে, হুজুর আমরা তো দাদা দাদি যারা আছি তারা মিলে আপনার বড় মেয়েটার বিবাহ ঠিক করছে অনেক একজন আলেমের সাথে। বিবাহ দিনও নির্বাচন করছে, আপনি কিন্তু আগে আসতে হবে, আসে সমস্ত বিবাহের কাজকর্ম আপনি নির্ধারিত করতেন। হুজুরের চিঠির খবর মিশে একটা শের লিখে দিলেন। চিঠির অপর পৃষ্ঠে হুজুর লিখলেন, ধর্মজলিসে কুল যায় মতে আঞ্জুমনেরা, আফসুরদা দিল আফসুরদা গুনাদ আঞ্জুমনেরা। ধর্মজলিসে কুল যায় মতে আঞ্জুমনেরা, আফসুরদা দিল আফসুরদা গুনাদ আঞ্জুমনেরা। তো তোমাদের আনন্দের মজলিসে আমাকে দাওয়াত করিও না, যদি আমি যাই আমার বান্দা অন্তর তোমাদের ভেঙে ফেলতে পারে। সুতরাং তোমরা বিবাহটা সমাধা করো, আমার বিবাহের জন্য ডাকিও না। ভারতবর্ষের মধ্যে হাজার হাজার মানুষ কাফেরদের দ্বারা শাহাদাত বরণ করতেছে, আর আমি মেয়ের বিবাহ এটা হতে পারে না যতক্ষণ পর্যন্ত ভারতের মুসলমানদেরকে কাফের গোলামি থেকে ছুটকারা না দিব, ততক্ষণ পর্যন্ত কাসেম নানুতুবি শান্তিতে থাকতে পারে না। সুবহানাল্লাহ। দেখা গেছে অল্প সংখ্যক দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করছেন 10 বছরে। 10 বছরের ভিতরে 2 লক্ষ ইংরেজ এখান থেকে পিছিয়ে হতেছে কাসেম নানুতুবির হাতে। আল্লাহ পাক দারুল, এমনকি ইন্ডিয়া আল্লাহ পাক বিজয় দান করেছেন। মুসলমান আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মুসলমানেরা তোমাদের মধ্যে নবীর উম্মতের দরদ থাকতে হইব। আমার নবীর উম্মত একটা জাহান্নামে যায়, এটা বলতে হতে পারবে না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশের সমস্ত পীর সাহেবদের সর্বপ্রথম পীর। বাংলাদেশের মধ্যে যত অলি আছেন সমস্ত অলিদের সর্দার এরকম ভাবে উজানি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি দোয়া করতেন, আল্লাহ পাক আমার শরীরটাকে এত বড় বানায় দাও, সবটা জাহান্নাম যাতে করে আমার শরীরটা দ্বারা পড়ে যায়, কোন কাফেরও যাতে করে তোমার জাহান্নামে যাইতে না হয়। মানুষের কি গরম ছিল অন্তরে, আল্লাহ আমার শরীরটারে তুমি এত বড় বানায় দাও যে 7টা জাহান্নাম আমার শরীর দ্বারাই যথেষ্ট হয়ে যায়, আর খালি জায়গা না থাকে, আর দুনিয়ার কোন মানুষ যাতে জাহান্নামে না যাইতে হয়, শুধু আমি একা যাতে করে জাহান্নামে যাই। এই দরদ ছিল অন্তরের মধ্যে মানুষের। উখরিজাত লিন-নাস, মানুষের দরদ তোমার অন্তরে থাকবে। আজকে আমাদের ভিতরে নবীর উম্মতের দরদ নাই।
আজকে আমাদের ভিতরে সাধারণ মুসলমানদের এক মুসলমান আরেক মুসলমানের দরদ নাই। আমার নবীর তো এত দরদ ছিল, একজন কোথাও যদি শুনছেন নবী অমুক গ্রামের অমুক ব্যক্তিটা মুসলমান হয়েছে, আল্লাহ নবী ভালো করে দাঁড়াইতে পারতেন না, বসে যাইতেন, আবার বসেও থাকতে পারতেন না, দাঁড়াই যাইতেন। খাবার খাইতে গিয়ে সামান্য খাইয়ে আবার চলে আসতেন। বেকরাম দেখা যাইতো সাহাবায়ে বলতেন, হুজুর আপনি দাঁড়াইতেও পারেন না, বসতেও পারেন না, সুন্দর করে খাইতেও পারেন না, হুজুর আপনি কি টেনশনে আছেন নাকি? আল্লাহ রাসূল বলতেন, না টেনশন না, আজকে আমার একটা উম্মত মুসলমান হয়েছে, আমার ভিতরে এত খুশি লাগতেছে, অতি খুশির কারণে দাঁড়াই থাকতে পারি না, বসেও থাকতে পারি না। মানুষ বেশি খুশি হলে খাবারও খাইতে পারে না, ঠিক কিনা? এত খুশি হয়ে যেত একটা যদি কোথাও থেকে মুসলমান হইতো যে নবী অমুক একজন কাফের মুসলমান হয়েছে, নবী এত খুশি হয়ে যেত। আমার নবী তো এত উম্মতের কামদারি ছিলেন, আল্লাহর কাছে সারা রাত বসে বসে শুধু উম্মতি উম্মতি কাঁদতেন, সারাদিন আল্লাহর কাছে দরখাস্ত করতেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি খবর? আল্লাহ নবীকে ধমকি দিচ্ছেন, সূরা কাফের মধ্যে আল্লাহ নবীকে ধমকি দিচ্ছেন, ও নবী ফালা আল্লাকা বাকিউন নাফসাকা, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন নাকি উম্মতি উম্মতি করে? ও নবী ফালা আল্লাকা বাকিউন নাফসাকা বা আসানিহিম, তাদের পেছনে করে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন নাকি? এত উম্মতি উম্মতি করিয়েন না। ও নবী আপনার এত উম্মতকে আমি কিয়ামতের দিন জান্নাত দান করব, ফালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেদিন উম্মতের চেহারা দেখে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবী এত উম্মতি উম্মতি করিয়েন না, আপনার এত উম্মতকে আমি কিয়ামতের দিন জান্নাত দিব, উম্মতের অবস্থা দেখে আপনি কিয়ামতে খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী এত উম্মতের কান্দানি, আজকে উম্মতকে বলে গেছে আল্লাহর নবী। এখন উলামায়ে কেরাম একমত, আমার নবী রওজা পাকের মধ্যে শুয়েছে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন। আম্মা জান আয়েশা রাসূল তিনি ইন্তেকাল করেছেন, রাসূল ইন্তেকাল শেষ, আমি রাসূলের বুকের মধ্যে কান লাগায় দেখি আল্লাহর নবীর বুকের ভিতর থেকে উম্মতি উম্মতি শব্দ বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রাসূল হাদিসে বলছেন, সমস্ত নবীরা আল্লাহর ভয়ে নাফসি নাফসি করে কাঁদতে থাকবে। আল্লাহ নবী বলেছেন, একবার আমি জাহান্নামের কিনারাতে গিয়ে পড়ে যাব, না জানি কোন আমার উম্মতকে জাহান্নামের ভিতরে ঢুকায় ফেলেনি, আবার পুলসেরাতের পাড়ে গিয়ে পড়ে যাব, না জানি আমার কোন উম্মত পুলসেরাতের নিচে পড়ে যায়নি, আবার দৌড়াই আল্লাহর জান্নাতের কাছে যাব, আমার কত উম্মত জান্নাতে গেছে দেখার জন্য। একবার আমি পুলসেরাতের পাড়ে যাব, আবার জাহান্নামের কিনারায় গিয়ে পড়ে যাব, শেষ উম্মতটাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকাবো ততক্ষণ পর্যন্ত আমি নবীর অন্তরের মধ্যে চেন আসবে না। সুবহানাল্লাহ। কি দরদ ছিল উম্মতের, এই উম্মতের দরদ। আজকে নবীওয়ালা উম্মত আমরা, আজকে মুসলমানের সামনে একজন মুসলমানকে কুত্তার মতো মারা হয়, একজন মুসলমানের অন্তরে দেখাও আছে না, যার কারণে মুসলমান আজকে তোমরা লাঞ্ছনা মন্ত্রণার শিকার। কি লাঞ্ছনা দেখতেছ? এর থেকে পরাজয় বরণ করতে হবে। মুসলমানরা যখন, আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কাদাসাদিন ওয়াহিদিন, মুসলমানরা হচ্ছে একটা অঙ্গের মতো। একটা মানুষের চোখের মধ্যে যদি ব্যথা হয় পুরা শরীরের জন্য ওষুধ খায়, কোন মানুষের যদি নাকের মধ্যে ব্যথা হয় পুরা শরীরের জন্য ওষুধ খায়। পুরা দুনিয়ার মুসলমানরা একটা অঙ্গের মতো। দুনিয়ার কোন প্রান্তের একজন মুসলমান যদি কোন কাফের কর্তৃক নির্যাতনের শিকার হয়, সমস্ত দুনিয়ার মুসলমানের অন্তরে ব্যথা হয়ে তৈরি, তখন এই মুসলমানদের হাতে আল্লাহ গোটা দুনিয়া দান করবে। আপনারা আজকে আমরা ইতিহাস বলে গেছি, ইতিহাস দেখেন, আল্লাহ পাক মুসলমানদেরকে দুইটা যুদ্ধের মধ্যে, আল্লাহ পুরা একটা যুদ্ধের মধ্যে আরব দেশ মুসলমানদেরকে দিয়েছিলেন, দ্বিতীয় একটা যুদ্ধের মধ্যে পুরা দুনিয়া মুসলমানদের হাতে দিয়েছিলেন। দুইটা যুদ্ধ, একটা হচ্ছে সুলহ হুদাইবিয়া সন্ধি, আরেকটা হচ্ছে মুতার যুদ্ধ। দুটোটাই হয়েছিল মুসলমানের প্রতিশোধ নেওয়ার জন্য। রাসূল যখন 15,000 সাহাবীদেরকে নিয়ে হজ করতে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও তুমি গিয়ে তাদের সাথে চুক্তি করে আসো, আমরা যুদ্ধ করবো না, হজ করে চলে যাবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি হইতেছে, এদিক দিয়ে কোন সংবাদের মাধ্যমে শুনতে পাইলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। কিন্তু তারা দেখেন, একথা আমরা বলতাম বলি, আমাদের দেশের সাধারণ মানুষ হলে কথা বলতে একজন মানুষের না শহীদ হয়েছে, পরবর্তীতে তাদের থেকে প্রতিশোধ নিব। কিন্তু সাহাবায়ে কেরাম এমন অন্তরের মধ্যে জজ্বা আসছে,
পেছন থেকে আওয়াজ আসতেছে, হুজুর যতক্ষণ পর্যন্ত খোদার কসম উসমানের প্রতিশোধ না নিব আমরা বাড়িতে যাইব না। আবু বকর সিদ্দিক খুব সোজা মানুষ, নরম মানুষ, রসুলের সামনে গিয়ে হুজুর খোদার কসম আবু বকর সিদ্দিকের এক বিন্দু রক্ত যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে, উসমানের প্রতিশোধ দেবে। নবী সমস্ত সাহাবীদেরকে দেখে একটা গাছের নিচে রসুল থাকতে পারেন না, একটা থালকে রসুল হাতে ধরে এক রসুল আরেক থালের উপরে হাত রাখলেন, বললেন আমার হাতে বায়াত খাও, কে কে উসমানের প্রতিশোধ দিতে পারবে। সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে। আল্লাহ জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয় নাই। তারপরে আল্লাহ বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমার নবী আপনাদের সবার হাতের উপরে আমি আল্লাহর বায়াত, আমি আল্লাহর প্রতিশোধ দিতে চাই উসমানের এরকম শহীদের। অথচ আল্লাহ জানেন উসমান শহীদ হয় নাই। আল্লাহ পাক মুসলমানদের অন্তর দেখেছিলেন, এই অন্তরের পরে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মুসলমানরা তোমাদেরকে আমি সুস্পষ্ট বিজয় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা ঘটনাতে আরব বিশ্ব মুসলমানদের হাতে চলে আসছে। মুতার যুদ্ধে এরকম একজন সাহাবী উমায়ের আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে বার্তা বাহক হয়ে সুরাবিল, কুখ্যাত সুরাবিল পারস্য দেশের গভর্নর, তার কাছে রসুলের চিঠি নিয়ে গেছে। এই মুসলমানটাকে ওই সুরাবিল হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এই সংবাদ রসুলের কাছে পৌঁছেছে। পৌঁছার সাথে সাথে মদিনার যত মুসলমান ছিল সমস্ত মুসলমান একত্রিত হয়েছে। পুরা মদিনাতে মাত্র 3000 মুসলমান। এমন এক মুহূর্তে, যে মুহূর্তের মধ্যে কোন মুসলমানের হাতে টাকা নেই, কোন মুসলমানদের এরকম দলযান বাহন নাই। রসুল চিন্তিত হলেন এই সামান্য মুসলমান নিয়ে পারস্য দেশের সাথে কিভাবে যুদ্ধ করবে। সাহাবায়ে কেরামের জজবাত, হুজুর আমরা আর মদিনাতে থাকতে চাই না, যে কোনো বিনিময়ে হয়তোবা আমরাও শহীদ হইব, না হয়তোবা আমরা তাদেরকে শহীদ করবো, দুইটা থেকে একটা। 3000 মুসলমান নির্বাচন করে রসুল 3 জন আমির বানাইলেন। প্রথম যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, দ্বিতীয় নম্বরের সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেস, তৃতীয় নম্বরের সেনাপতি হবে এরকম জাফর তাইয়ার। 3 জনকে নির্বাচন করছেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যুদ্ধ মারাত্মক হবে। রসুল প্রতি যুদ্ধের মধ্যে সেনাপতি একজন বানায়, দেশের প্রধানমন্ত্রী একজন হয়, 3 জন তো হয় না। বুঝা গেছে এক একজন সৈন্য শাহাদাত বরণ করবে, 3 জনই শাহাদাত বরণ করবে। সাহাবীদের একটা উল্লেখ ছিল আমরা 3000ই হয়তো বা শাহাদাত বরণ করতে পারি। যেহেতু 3 জন সৈন্য প্রধান শহীদ হইব, তাহলে আমরাও তো শহীদ হইতে পারি, কিন্তু পেছনে হবেন নাই। সাহাবায়ে কেরাম গেছেন, দিয়ে শোনেন 2 লক্ষ সৈন্য, 1 লক্ষ সৈন্য মাঠে আছে, আর 1 লক্ষ সৈন্য 2 পাশ থেকে এসে উপস্থিত হয়েছে। 2 লক্ষ সৈন্য, মুসলমান মাত্র 3000। 3000 সৈন্য নিয়ে কাফেরদের বিরুদ্ধে একজন মুসলমানের প্রতিশোধের জন্য যুদ্ধ করেছে। যুদ্ধ করতে গিয়ে দেখা গেছে মুসলমানরা এমন বিজয় অর্জন করেছে, সেখানের ভিতর থেকে মুসলমানরা যখন বেঁচেছে, পুরা দুনিয়ার মধ্যে সমস্ত দুনিয়ার রাজা বাদশাদের কাছে খবর পৌঁছেছে 2 লক্ষ কাফের মাত্র 3000 মুসলমানদের হাতে পরাজয় বরণ করেছে। ইরান দেশ এর বাদশা অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, কারণ মুসলমানদের সাথে আর যুদ্ধ করা যাবে না। সিরিয়া দেশ, শাম দেশ, মিশর, ইরাক, আফগানিস্তান থেকে শুরু করে পুরা দুনিয়ার মধ্যে শত বাদশাদের মধ্যে অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, মুসলমানদের সাথে যুদ্ধ করা যাবে না। এই যুদ্ধের ফলে আল্লাহ পুরা বিশ্ব মুসলমানদের হাতে দিয়েছেন, আর বায়াতে রিদওয়ানের ফলে আল্লাহ পাক তাআলা আরব বিশ্ব মুসলমানকে দিয়েছেন। যেই 2 যুদ্ধের কারণে মুসলমানরা পুরা বিশ্ব বিজয় করেছে, একমাত্র উদ্দেশ্য ছিল একজন মুসলমানের প্রতিশোধ। একজন মুসলমানকে যখন মুসলমানরা এতটুকু গুরুত্ব দিয়েছে, তখন আল্লাহ পাক মুসলমানদেরকে দুনিয়ার বিজয় বানাইছেন। তো আল্লাহ পাক মুসলমানদেরকে এখনো বলতেছেন, ও মুসলমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি হবে তোমরা যদি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করো। মানুষের কল্যাণে উৎসর্গ করো। কি করতে হবে? মানুষের কাছে গিয়ে তা'মুরুনা বিল মারুফ, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে তাকে দাওয়াত দাও। দাওয়াত ইলাল্লাহ করো, আল্লাহর পথে তাকে দাওয়াত দাও। ভাই নামাজ করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। গাঁজা খাওয়া ঠিক না, নিশা খাওয়া ঠিক না, মদ খাওয়া ঠিক না, চুরি করা ঠিক না। এমনি ভাবে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দাও। কি দাওয়াত ইলাল্লাহ করো, যেটা আমাদের দেশে বর্তমানে তাবলীগকে বেঁধে থাকে।
যারা দাওয়াত ইলাল্লাহ শুধু হকটাকে করে, এর দ্বারা না হলেও ভালো হয়ে যায়। নামাজের জন্য রাখে, যে ব্যক্তি নামাজ ঠিক হয়ে যাবে তার সব ঠিক হয়ে যায়। রোজা জন্য রাখে, যে ব্যক্তি রোজা ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যায়। একটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, যেমন তাবলীগের মধ্যে হয়, তুমি মানুষের জন্য বের হও, তাদের মধ্যেও দরদ থাকে। যে ব্যক্তি তাবলীগের মধ্যে কিছু সময় লাগাইছে তার অন্তরের মধ্যে কমপক্ষে এতটুকু দরদ আছে যে আমার দ্বারা একজন মানুষ নামাজি হোক, আমার দ্বারা একজন মানুষ ভালো হোক, ঠিক কিনা? এটা তাহলে দাওয়াত ইলাল্লাহ করো। তৃতীয় নম্বর, ওয়ানহাউ আনিল মুনকার, তুমি মানুষকে খারাপ কাজ থেকে বারণ করো, চোরকে চুরি থেকে বারণ করো, ডাকাতকে ডাকাত থেকে ডাকাতি থেকে বারণ করো। যদি বারণ করার জন্য তিনটা ফোন করো, হাদিসে আছে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, কোথাও যদি খারাপ কাজ হতে দেখো নিজের হাতে তা সাধ্য অনুযায়ী তা বারণ করো, হাত দ্বারা প্রতিহত করো। হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা তোমার মধ্যে নাই, মুখ দ্বারা তুমি প্রতিহত করো, মানা করো। মুখ দ্বারা প্রতিহত করলে আপনার উপরে আক্রমণ আসবে। রাসূল বলছেন অন্তর দ্বারা তাদেরকে ঘৃণা করো, অন্তর দ্বারা তাদেরকে খারাপ জানো। যার ভিতরে অন্তর দ্বারাও খারাপ জানে না, আল্লাহ রাসূল বলছেন তার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই। ঈমানের শেষ দরজা হয়েছে এটা, হাত দ্বারা প্রতিহত করো, না পারলে মুখ দ্বারা তুমি বাধা দাও, তাও পারো না, অন্তর দ্বারা ঘৃণা করো। এটা হচ্ছে আযাবুল ঈমান। সবচেয়ে ঈমানের নিম্নতম দরজা হয়েছে মানুষকে অন্তর দ্বারা বাধা প্রদান করা। অন্তর দ্বারা বাধা প্রদান করে, তা যদি হয় আপনি মুখ দ্বারা বাধা প্রদান করেন, তাও যদি না হয় আপনি হাত দ্বারা বাধা প্রদান করেন। হাত দ্বারা করতে গিয়ে যদি কাফের বেঈমান যদি শক্তিশালী হয়, তাদের বিরুদ্ধে আপনি অস্ত্র নিতে হবে। এই অস্ত্র নিয়ে যুদ্ধ করার নাম হচ্ছে, এটাকে জিহাদ বলে ইসলামের পরিভাষা। জিহাদ হচ্ছে, লড়াই হচ্ছে সবার শেষ পদ্ধতি, এর আগে অনেক পদ্ধতি পালিয়ে দিতে হয়। তা আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, মুসলমানেরা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি হইতে পারবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের কল্যাণে তোমরা বের হও, উম্মতের দরদ অন্তরের মধ্যে আনো, মানুষকে